আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এইচএসসি উচ্চতর গণিতের অধ্যায় ভিত্তিক যে বিভিন্ন আলোচনা, সেই আলোচনার আজকে আমরা আলোচনা করব তোমাদের একদম উচ্চতর গণিত প্রথম পত্রের যে প্রথম যে অধ্যায়টা, যেটাতে তোমাদের কলেজ জীবনে গণিতের যাত্রা শুরু হয়, সে ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে। তো যারা এইচএসসি 27 অর্থাৎ কেবলমাত্র তোমরা এসএসসি কমপ্লিট করলে, এসএসসি 25 ব্যাচ, তারা তো কলেজে উঠে এটা দিয়ে শুরু করবে। এছাড়াও যারা এইচএসসি 26 অর্থাৎ আগামী বছর পরীক্ষা দিবে, তাদের তো অনেক ধরনের কনফিউশন থেকে গেছে ম্যাট্রিক্স রিলেটেড, সেটাও ইনশাল্লাহ আমরা এখানে সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রথম যে অংশটা, প্রথমে আছে কি ম্যাট্রিক্স, সেটা নিয়ে আগে আলোচনা করি। চলো, তো প্রথমত ম্যাট্রিক্স দেখো। তো আমার ক্লাস করতে করতে তোমরা অলরেডি একটা জিনিস দেখছো যে আমি যে কোনো জিনিসই কি কেন এগুলো দিয়ে শুরু করি। তো ফার্স্ট অফ অল আসলে ম্যাট্রিক্স কি? আসলে ম্যাট্রিক্স যে পড়বো আমরা, ম্যাট্রিক্স জানি কি, ম্যাট্রিক্স কি সেটা তো জানতে হবে। তো ম্যাট্রিক্স হচ্ছে তুমি কোনো সংখ্যা, মানে এক একজন সংজ্ঞাটা অনেকভাবে দেয়, সংজ্ঞাটা খুব বেশি ফ্যাক্টর না, শুধু তুমি মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং বা এটা ডেপথটা কতটুকু সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে যদি আমরা ম্যাট্রিক্সের যে সংজ্ঞাটা যদি আলোচনা করি, ডেফিনেশনটা কি হতে পারে। তো কোনো সংখ্যা বা কোনো প্রতীক বা কোনো বীজগাণিতিক রাশিকে যদি আমরা আয়তাকারে সাজাই, রিমেম্বার, যদি আয়তাকারে সাজাই, আয়তাকার কেমন এটা তো আমরা দেখছি তাই না? এই হচ্ছে একটা আয়তাকার শেপ, ঠিক না? এইভাবে যদি আমরা তাকে সাজাই, তাহলে সেটা কি হবে? ম্যাট্রিক্স হবে। সুন্দর কথা। আরেকটা জিনিস, তাহলে ম্যাট্রিক্স যে হবে, তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে প্রতিটাতেই আমরা দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারেই আলোচনার শুরুতে আমরা ওই পার্টিকুলার ওই টপিক বা ওই চ্যাপ্টার যেই বিজ্ঞানের একটু অবদান বেশি সেটা নিয়ে আলোচনা করে থাকি। তো ম্যাট্রিক্সে আলোচনা করতে হলে অবশ্যই একজন বিজ্ঞানীর নাম আলোচনা করতে হবে আমাদের। তিনি কে? জেমস জোসেফ সিলভেস্টার। তোমরা অলরেডি নাম শুনছো যদি ম্যাট্রিক্স ধরে থাকো। উনি সর্বপ্রথম 1850-এর দিকেই হবে মেবি, ইফ আই এম নট রং, 1850-এই ম্যাট্রিক্স তোমার হচ্ছে শব্দটার নামকরণ করেন। তো ওইখান থেকে ছিল ম্যাট্রিক্সের উদ্ভব। এরপর এছাড়া তোমার অনেক বিজ্ঞানী, এছাড়া তোমার হচ্ছে আর্থার ক্যালি, তারপর আরো অন্যান্য অনেক বিজ্ঞানী তোমার হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কে অনেক ব্যাপকভাবে তোমার ভূমিকা রেখেছেন। ও জার্মান বিজ্ঞানী ক্রেমার, ওনারও অনেক বেশি অবদান। সো আমরা ওয়ান বাই ওয়ান এগুলো আলোচনা করবো। তো ম্যাট্রিক্স তো জাস্ট শুধু একটা কথাটা বললাম, আইডিয়া। তো যারা একদম ফ্রেশার তারা তো এখনো বুঝেও নেই যে ম্যাট্রিক্স কি, শুধু যে ভাই আপনি শুধু বললেন কি যে আয়তাকার পদ্ধতি, কিন্তু আয়তাকার পদ্ধতি কি বা কিভাবে লিখবো সেটা এখন দেখি। চলো, প্রথমত আগে জানি ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়। চলো প্রকাশ পদ্ধতিটা আগে বুঝি, ওয়ান বাই ওয়ান শুরু করি। চলো, ম্যাট্রিক্সকে আমরা সচরাচর দেখো এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে, স্টার্টিং মনে করো, এটা ক্লোজিং, দুইটার মধ্যে আবদ্ধ করে রাখবা। কয়েকভাবে প্রকাশ করা যায়, এইটা একটা। তারপর তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, অথবা ডাবল দাগ দিয়ে প্রকাশ করা যায়। এরকম দুইটা দাগ দিবা এখানে, এখানে দুইটা দাগ দিবা, এরকম উলম্ব বা ভার্টিক্যাল দুইটা লাইন এরকম টান দিবা। ভুলেও এটা করো না, একটা দাগ দিয়ে টান দিও না, এটা কিন্তু ম্যাট্রিক্স প্রকাশ করবে না। এটা আবার নির্ণায়ক, যেটা তোমরা পরের টপিক্যাল এই আলোচনাটা পাবা। বাট এই তিনটা হচ্ছে কি স্বীকৃত পদ্ধতি, যার মাধ্যমে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করে থাকি। এটা কিন্তু নয়, সো এটা ভুলেও করো না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো দেখলাম প্রকাশের পদ্ধতি, কিন্তু প্রকাশ যে পদ্ধতি, কি প্রকাশ করব? ম্যাট্রিক্স। এখন এইগুলোর ভেতরে যে উপাদানগুলো থাকে, এখানে আমি কিছু উপাদান দিব। এখন দেখো একদম শুরু করি। মনে করো এখানে তোমার কিছু উপাদান দিলাম দিলাম মনে করো এ, বি, দিলাম সি। এখানে তুমি মনে করো 1 2 3 দাও। আরো অনেক কিছু থাকতে পারে, এরকম যেভাবেই দাও না কেন এই উপাদানগুলোকে এভাবে সাজানো হয়। এই যে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, এভাবে সাজানো হয়। এই যে উপাদানগুলো আছে ভেতরে, এই প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি। খেয়াল করি, কি বলা হয়? ভুক্তি। ইংরেজিতে বলা হয় এন্ট্রি বা এন্ট্রিস, একাধিক। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কি ভুক্তি। ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে এই ভিতরে যে উপাদানগুলো আছে। মোটামুটি এতটুকু কি বোঝা হয়েছে? ও, এই তিন পদ্ধতি থাকলেও সবচেয়ে বেশি ব্যবহার করা থার্ড ব্র্যাকেট পদ্ধতিটা, এটাই আমরা সবচেয়ে বেশি বা সব
কম বেশ সব বইতে এটাই আলোচনা করা থাকে। বাট তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট দাও বা এটা দাও, হবে না বিষয়টা এরকম না, বাট এগুলো হচ্ছে আনইউজুয়াল, বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজুয়াল। ওকে, এই হচ্ছে আমরা পদ্ধতিটা পাইলাম। এখন ভেতরে যে উপাদান সেগুলো যে ভুক্তি বলে সেটাও পাইলাম, কিন্তু কিভাবে এগুলোকে লেখা হয় সেটা একটু দেখি, চলো। কোনো ম্যাট্রিক্সের তুমি যদি বাম থেকে ডান দিকে যাও, খেয়াল করো, বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে, সেটা দেখি চলো। বা সিম্পল কথাটা মাথায় রাখবা, এক্স অক্ষ বরাবর। অক্ষ কল্পনা করলে জীবনে ভুলবো না, আমি অক্ষ কল্পনা দিয়ে সবসময় করতাম। এক্স অক্ষ বরাবর যদি বলি আমরা, সেটা কি, সেটা সবসময় মাথায় রাখবা সারি। সারি ইংরেজিতে যেটাকে আমরা কি বলি, রো। যেমন দেখো এই একটা দাগ, এই যে বাম থেকে ডানে গেলাম, এটা কি, সারি। উপর থেকে নিচে যদি যাও, এই হচ্ছে উপর থেকে নিচে, এটা কি, এটাকে বলি আমরা কলাম। এই হচ্ছে কলাম। এই উপর থেকে নিচে কলাম, বাম থেকে ডানে গেলে সারি, উপর থেকে নিচে এটা আমরা যদি বলি ওয়াই অক্ষ বরাবর যা থাকে সেটাই। এভাবে মাথায় রাখবা, এক্স অক্ষ বরাবর সারি, ওয়াই অক্ষ বরাবর কলাম। তাহলে যদি আমি কোনো এরকম এন্ট্রি গুলাকে বা ভুক্তিগুলাকে যদি থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর ভেতরে কিছু সারিবদ্ধভাবে এবং কলামবদ্ধভাবে রাখি, তাহলে এইটাকেই আমরা বলবো ম্যাট্রিক্স। এই হচ্ছে কথা। এখন সারি কলাম তো বুঝলাম, একটু একটু করে দেখান, চলো করি। মনে করো এই একটা ম্যাট্রিক্স, এ কি, একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে মনে করো লিখলাম এরকম 1 2 3 4 5 6। প্রথম কথা দেখো এখানে ভুক্তি কয়টা, টোটাল 6টা কিন্তু। এখন তুমি তোমার যদি আমি জিজ্ঞেস করি যে কোনটার কি, মানে এখানে সারি কোনটা কলাম কোনটা, বা সারি কয়টা বা কলাম কয়টা, সেটা কিভাবে বলবা তুমি? এখানে আমরা বলবো সারি হচ্ছে 2টি, কলাম হচ্ছে 3টি। এখন কথা হচ্ছে তুমি বলবা কিভাবে সারি 2টা কলাম 3টা। এক্স অক্ষ বরাবর দেখো বাম থেকে ডানে যাবো, এরকম কয়টা আছে, এই একটা, এই একটা, আর কিন্তু নাই, এই একটা আর এই একটা। এই দেখো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি কল্পনা করো, এটা এক্স অক্ষ বরাবর কল্পনা করো, তাহলে কয়টা আছে, একটা দুইটা, তাহলে আসলে সারি বা যেটা আমরা রো বলি, আর দ্বারা প্রকাশ করি, সেটা কত, 2। কলাম কয়টা আছে বলো, কলাম কি, উপর থেকে নিচে বা ওয়াই অক্ষ বরাবর হিসাব করি চলো। এই দেখো একটা, দুইটা, তিনটা, তাহলে কয়টা আছে কলাম, কলাম সি 3। সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। এই যে সারি এবং কলাম এটার সংখ্যাটাকে মানে যদি আমরা একত্রিত করে লিখি, সেটাকে বলা হয় কোনো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। অনেকে ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝে না, তো ম্যাট্রিক্সের ক্রম খেয়াল করো, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি অর্ডার, সেটা সবসময় যে কোনো ম্যাট্রিক্সের নিচে আর কি নর্মালি প্রকাশ করা হয়। যদিও এটা পরীক্ষা খাতায় বা তোমাদের করতে হবে বিষয়টা এরকম না, এটা আমরা প্রকাশ করি। মনে করো এখানে সারি কটা 2টা, কলাম কটা 3টা, এটাকে এভাবে লেখা হয় দেখো 2 3। এখন কথা হচ্ছে এটা অনেকে বলে ক্রস, যে 2 গুণ 3, 2 × 3, 2 × 3, এগুলো বলবো, ভুলেও এটা বললো না। এটাকে পড়ার একটা ওয়ে আছে, সেটা কি আমাদের বলতো, সেটা হচ্ছে 2/3, অর্থাৎ সারি হচ্ছে প্রথমটা সারির মান, পরেরটা কলামের মান। এটা দেখলে আমরা বুঝবো প্রথমটা আর, পরেরটা সি, অর্থাৎ 2/3 বা 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই কথার মানেই হচ্ছে ওই ম্যাট্রিক্সটার সারি 2টা, কলাম 3টা। সিম্পল, এখানে কোনো মানে কনফিউশনের কোনো সুযোগ নাই। ম্যাট্রিক্সের অর্ডার আমরা অলরেডি বলে ফেলছি। সো কোনো ম্যাট্রিক্স দেখলে তুমি বলতে পারবা যে রো কোনটা কলাম কোনটা। এখনো যাদের মনে কনফিউশন আছে একটু বুঝাই দেয়, মনে করো, চলো।
ও আরেকটা ব্যাপার, সেটা একটু বলে দিই। সেটা সেটা তোমাদের যদি তোমরা নির্ণয়কে পাবা, বাট এটা যদি অর্ডারটা আবার একটু বলি স্পেসিফিক্যালি যদি বলো, মনে করো এইটা, এই একের পজিশন, এগুলো হচ্ছে পজিশনিং যদি বলি আমি, একের পজিশন হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। তুমি এটাকে 1 1 আকারে লিখতে পারো, এটা তোমরা নির্ণয়কে পাবা। একের পজিশনটা হচ্ছে মনে করো সারি 1 কলাম 1, এটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি 1,1 তম, যদি বলো তম পদ বা তম ভুক্তি, যেটাই বলো না কেন বলতে পারো। এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে 1,3। এখন কোয়েশ্চেন ইজ এটা কেন 1,2, এটা কেন 1,3 বলতেই পারো। সবসময় মাথায় রাখবা প্রথম যে মান সেটা কিসের, সারির, পরেরটা কি, কলামের। তার মানে এটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এটাকে যদি আমি বলি 1,3, তার মানে এটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলামের উপাদান। দেখো সারি কিন্তু 1, মানে নাম্বার 1, আর কলাম নাম্বার কত, 1 2 3, তার মানে 3 নাম্বার কলাম। সেগুলো কি আসলে এদের অবস্থানটাকে নির্দেশ করতেছে, এটা যাতে আমাদের মাথায় থাকে। এটা হচ্ছে কত হবে দেখো, এটা হবে 2 1, এটা 2 2 পজিশন, এটা 2 3, এই হচ্ছে। আচ্ছা এখন যেটা বললাম যে যারা এখনো বুঝতেছো না বা একটু কনফিউশন আছে আসলে এটা কোথায় কাজে লাগে বা এটা কি আদৌ লাগে কিনা, এটা লাগে, এটা অনেক জায়গায় লাগে। এটা যদি কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করো বা হচ্ছে আরো অন্যান্য জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে আরো অনেক জায়গায় কিন্তু কাজে লাগে। তো কাজে লাগে না এরকম কোনো কিছুই আমরা শিখি না আসলে। এবং কম বেশ তোমার হচ্ছে বিজ্ঞানের সকল সেক্টরে গণিতের অবদান ব্যাপক। তো গণিত ছাড়া তো তুমি কিছুই করতে পারবে না। দেখো এখানে সবচেয়ে ভালো উদাহরণ, মানে আমাদের সময় আমাদের এক ভাইয়া দিছিল, তো সেটাই আমি কম বেশ পড়াতে গেলে দেখা যায় যে ওই ওই একটা জিনিসই কপি করি। এটা বলতে তো আর লজ্জার কিছু নেই, কপি বলতে কি আমি ওইভাবে খুব ভালো মতো বুঝতে পারছি। তো মনে করো আমি এটা বাংলাদেশ টিমের খেলা দিয়ে এমনি দেখাইছিল, এটা অনেকে দেখলাম ইদানিং অনেকে এটা রেফারেন্স হিসেবে টানে। তুমি খেলা হিসেবেই নিতে পারো, মানে যেভাবেই মনে করো। মনে করো আহ, বাংলাদেশের 3জন, কি বলবো, এটা ব্যাটসম্যান বোলার উনি দুইভাবেই দেখাইছিল, আমি কি দিয়ে দেখাবো, বোলার দিয়ে দেখাই, যেহেতু নাম্বারটা কম হবে তাইলে 10 উইকেট না, সংখ্যাটা কম, কারণ ব্যাটসম্যান হলে তো 50 60 এরকম একটা নাম্বার দেখাতে হবে। তো তুমি মনে করো এটা হচ্ছে বোলার, বাংলাদেশের 3জন বিখ্যাত বোলারের নাম বলো, কি হবে, মাশরাফি, তারপর সাকিব আল হাসান, তারপর কি হবে বলো, এরপর আসতে পারে আমাদের আহ মোহাম্মদ রফিক বলি। চল দেখো এটা তোমরা কয়জন চিনো বা দেখছো জানি না, বাট আমরা যখন ছোট ছিলাম ওনাদের খেলা দেখে আসলে আমরা বড় হয়েছি। ওয়ান অফ দ্য গ্রেট, যে আর কি, আপাতত এই 3জনকে নিয়ে আলোচনা করি চলো। বাংলাদেশের কনটেক্সটে ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার, এবং বলার বললেও শুধু ভুল হবে, মানে তার ব্যাটও খুব ভালো চলতো। ওই সময় ব্যাপক জনপ্রিয় একজন আমার ব্যাটসম্যান ছিল, শেষের দিকে নেমে খুব চিকি খেলতো। তো 3টা বা 4টা যেটাই দাও না কেন, তোমার ইচ্ছা আছে, তুমি তোমার মতো সাজাও না। 3টা দল লেখো তুমি, সেটা কি কি হইতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ মনে করো ইন্ডিয়া দিলাম, যাদের সাথে জিততে পারলাম আমরা খুব খুশি, এবার আনফর্চুনেটলি খুব কম আমাদের জয়। পাকিস্তান, আমরা দিলাম মনে করো অস্ট্রেলিয়া। এইখানে তুমি মনে করো মাশরাফি ইন্ডিয়ার এগেনস্টে সেই 2007-ই ধরি না 4 উইকেট পাইছে, পাকিস্তানের এগেনস্টে ধরো 2 উইকেট পাইছে, অস্ট্রেলিয়ার এগেনস্টে ধরো 0 উইকেট পাইছে। সাকিব ধরো ইন্ডিয়ার এগেনস্টে 3 উইকেট, পাকিস্তানের এগেনস্টে ধরো 5, অস্ট্রেলিয়ার এগেনস্টে 2। মোহাম্মদ রফিক, যদি আমরা আইসিসি 2007-এর ওয়ার্ল্ড কাপই ধরি, যদিও আমার তো ফিগার মনে নেই, ধরো তুমি তোমার খেয়াল খুশি ধরো, ধরো একটা, এখানে পাইছিল 4টা, আর এখানে ধরো হচ্ছে 2টা, এরকম যেভাবেই খুশি ধরো। এইভাবে যদি ধরি আমরা, এই যে দেখো ম্যাট্রিক্সের আসলে কাজটা কোথায়, তুমি যখন এটারে আয়তাকার আকারে সাজায় দিবা তখন দেখবা যে তুমি যখন মাশরাফির অবস্থানটা চাইবা,
তুমি কিন্তু সারিবদ্ধভাবে, সারিতে গেলে কিন্তু শুধু মাশরাফিকে পাবা। যে কোনো সারিতে, আমি ম্যাট্রিক্সের সারিতে যদি যাই শুধু মাশরাফিকে পাবো। কলাম ভিত্তিক গেলে কিন্তু আমি পার্টিকুলার টিমকে পাবো, যে এই টিমের এগেনস্টে এই 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 বলার এই জিনিসগুলো পাইছে। বাট দেখো প্রথম রোটা শুধুমাত্র মাশরাফির জন্য বরাদ্দ। তুমি যে কোনো একটা ভুক্তিতে যদি যাও, সেটা 5 হোক, 2 হোক, 0 হোক, যাই হোক, মনে করো এই ভুক্তিতে আমি গেলাম, 5-এ গেলাম, তাহলে এইখানে গিয়ে কিন্তু আমি অ্যাট এ টাইম দুইটা জিনিসকে আমি বের করতে পারতেছি। ওই যে একটাকে দেখলাম পজিশন 1-1-1-2 এরকম, এটা পজিশন দেখো কত, 2-2, 2 নম্বর সারির 2 নম্বর কলাম। আর আমি যদি ওই 2-2 না বলে যদি আমি এটা বলি যে দেখো এই 5 আমি কি বলতে পারতেছি, 5 সাকিব পাইছে 5 উইকেট। আবার এটা আমি বলতে পারি না পাকিস্তানের এগেনস্টে পাইছে 5 উইকেট। দুইটা ইনফরমেশন কিন্তু বের হচ্ছে। মাশরাফি কি তুমি যদি ধরো 4, তাহলে মাশরাফি 4 উইকেট পাইছে, আবার ইন্ডিয়ার এগেনস্ট 4 উইকেট পাইছে, মানে তুমি প্রতিটা উপাদান থেকে কিন্তু দুইটা করে ইনফরমেশন আমরা পাচ্ছি। এইগুলোই হচ্ছে আসলে। এখন এটাই তো যখন তো আমরা আয়তাকার, এটা কিন্তু আয়তাকার শেপেই আছে। এখন অনেকে বলে সবসময় কি আয়তাকার হবে, যেমন বর্গাকার হইতে পারে না, অবশ্যই হইতে পারে। যেমন 2-2-1-3 বা যে কোনো একটা নাম্বার তুমি নাও, এটা কিন্তু বর্গাকার, মানে বর্গাকার বলতে বোঝাচ্ছে সারি এবং কলাম সংখ্যা, দুইটা সারি দুইটা কলাম হতেই পারে, বাট এটার ইন জেনারেল ফর্মটা আয়তাকার। এটা বোঝানোর জন্যই, বা এটাও একটা আয়তাকার ফর্ম, এটা বোঝানোর জন্যই আসলে এটা বলা হয়েছে। এইভাবে হচ্ছে তুমি মানে ম্যাট্রিক্সের যে ডেপথ, এটা বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ডিংটা হইতে পারে। আস্তে আস্তে আরো বাড়বে ইনশাল্লাহ।